আরে কিভাবে পড়ে গেলাম বুঝতে পারলাম না, গতি তো স্লোই ছিল। সাজেকের রাস্তায় এভাবে পড়ে যাবো আমি কল্পনাও করতে পারি নাই। যদিও এটা দেখে আপনাদের কাছে অনেক ফানি মনে হতে পারে, কিন্তু ব্লিমি যখন আপনারা জানতে পারবেন যে আমি কেন পড়ে গিয়েছি, তাহলে আপনাদের কাছে খুব অবাক লাগবে। আপনারা অনেকেই জানেন যারা সাজেক গিয়েছেন বাইক নিয়ে অথবা অন্য কোনোভাবে, সাজেকে প্রবেশ করার পথেই এই আঁকাবাঁকা রাস্তাগুলোতে দেখবেন আশেপাশে অনেক ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে থাকে আপনাকে স্বাগতম জানানোর জন্য, হাই দিবে, চাটা দিবে। তো এই জিনিসগুলো আমার কাছে প্রথমে অনেক বেশি ভালো লেগেছে, আর এটা আমি অনেক আগে একটা ভিডিওতে দেখেছিলাম। ওই কথা চিন্তা করে আমি ওদের জন্য চকলেট, বিস্কিট আরও অনেক হালকা টাইপের জিনিস আমি নিয়ে গিয়েছিলাম, যাতে ওদেরকে আমি গিফট করতে পারি। সো এই পাশে দেখেন এই যে 3টা বাচ্চা, তারপর উপরে আরও কয়েকটা বাচ্চা ছিল, ওরা আপনাকে দেখলেই হাই করবে। ওরা কিন্তু কাউকে চিনে না, কিন্তু আপনি যখনই এই রাস্তা দিয়ে যাবেন এবং ফিরবেন তখন দুইভাবেই, মানে দুইটার সময় আপনারা দেখতে পারবেন যে ওরা আপনাদেরকে হাই করতেছে। আর এটাই ওদের বিজনেস, অথবা বলতে পারেন এটাই ওদের কাজ সারাদিনে। এই যে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছেন, ওরা সবাই দাঁড়ায় থাকে সকাল থেকে যে কে ওদেরকে কি গিফট করবে। কেউ টাকা দেয়, কেউ চকলেট দেয়। তো এই জিনিসটাই হচ্ছে গিয়ে আমার কাল হয়ে দাঁড়িয়েছে। সাজেকের রাস্তা যেহেতু আঁকাবাঁকা এবং কিছুক্ষণ পরপর একটু উপরের দিকে উঠতে হয়, আবার হিল ডাউন নিচের দিকে নামতে হয়, সো খুবই সাবধানতার সাথে এই কাজগুলো করতে হয়। আর সাজেকে আমি প্রথমবার, বলা যায় এই পাহাড়ি রাস্তায় এবারই আমি প্রথম না, এর আগের বার রাঙামাটি, তারপর হচ্ছে বান্দরবন তো যাওয়া হয় নাই, তারপরে আরও অন্যান্য জায়গাতেও আমি রাইড করেছি। ঢাকা থেকে এত কিলোমিটার রাইড করে সাজেক যাচ্ছি প্রথমবারের মতো, কিন্তু এইরকমভাবে পড়ে যাবো এটা আমি কল্পনাও করি নাই। এতে দেখতে পাচ্ছেন বাচ্চারা যখন আপনাকে হাই করবে বা স্বাগতম জানাবে তখন আপনার কাছে অনেক ভালো লাগবে, কিন্তু এই একটু অসাবধানতার কারণে আপনিও পড়ে যেতে পারেন পাহাড় থেকে। ও মাই গড, ওদের জন্য চকলেট কিনে নিয়ে আসছি। বক্সটা দাও, বক্সটা দাও। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ওটা একটা পড়ে গেছে। এদিকে আসো। এরকম একটা রাস্তায় না হুটহাট করে দাঁড়ানো যায় না। হতে পারে যদি আপনি দাঁড়ান তাহলে পিছন থেকে কোনো একটা গাড়ি এসে আপনাকে অ্যাটাক করতে পারে। মানে এইটা রাস্তাটাই এরকম, যেহেতু রাস্তাগুলো অনেক চিকন এবং সরু, আর কিছুক্ষণ পরপরই হচ্ছে গিয়ে সাপের মতো আঁকা বাঁকা, আবার একটু উঁচা নিচা, সো অনেক টাফ হয়ে যায় চালানোর জন্য। আর আমি যখন ওদেরকে চকলেট দিচ্ছিলাম, আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগতেছিল। আমি কিন্তু অনেকগুলো চকলেট নিয়ে আসছিলাম ওদেরকে দেওয়ার জন্য, কারণ আমি জানি দুই পাশে এরকম ছোট ছোট কিউট কিউট পাহাড়ি বাচ্চারা ওয়েট করে এই চকলেটের জন্য। ওরা এই জিনিসটা অনেক বেশি আনন্দ পায়, মজা পায়, আর এটা দেখে আমার কাছে খুব ভালো লাগে। এই যে একটা পিচ্চি বাচ্চা দেখতেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপরে এখানে আরও অনেকগুলো বাচ্চা ছিল যাদেরকে আমি না দাঁড়িয়ে এভাবে হচ্ছে গিয়া ছুঁড়ে মারছিলাম খাবারগুলা, যেহেতু সব জায়গাতে দাঁড়ানোটা একটু টাফ। পিছন থেকে একটা গাড়ি অসাবধানতার কারণে এসে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আর এই রাস্তায় আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে গতি আমার কিন্তু একদমই স্লো। আর এইরকম একটা জায়গায় পড়ে যাওয়ার কারণ হচ্ছে, এই সাজেকে যাওয়ার পথে আমি একটু উঁচা জুতা পরেছিলাম, যার কারণে হচ্ছে গিয়ার শিফটিং করতে আমার অসুবিধা হচ্ছিল। তারপরে হচ্ছে গিয়া ব্রেক, মানে ইঞ্জিন ব্রেক করতেও আমার বেশ অসুবিধা হচ্ছিল। আমি হচ্ছে ব্রেক করতে করতে আমি বুঝতে পারি নাই, যেহেতু আমার জুতাটা একটু উঁচা ছিল, যার কারণে আমি কোথায় ব্রেক করতেছি অ্যান্ড কতটুকু ব্রেক হচ্ছে এই জিনিসটা বুঝতে না পেরেই পড়ে গেছিলাম। আর এই যে দেখতে পারবেন সাজিকের দুই পাশেই হচ্ছে যাওয়ার পথে রাস্তাগুলো খুবই সুন্দর। যদি আপনি খুব সুন্দরভাবে কেয়ারফুলি রাইড করতে পারেন তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবে, আপনি অনেক এনজয় করতে পারবেন রাইডটাকে। আর যদি একটু অসাবধানতার কারণে আপনি পড়ে যান তাহলে আপনার মৃত্যুও হতে পারে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এইরকম একটা জায়গাতে পড়ে গিয়েছি কিন্তু কিছু হয় নাই, কারণ একটু পাশেই কিন্তু একদম নিচে ছিল, যার সময় যে দেখেন আমি এই সময়টা পড়ে গেছি, আমার গতি একদমই কম ছিল, আমি বুঝতেও পারিনি আমি কিভাবে পড়ে গেলাম। আমি আস্তে আস্তে কিন্তু ব্রেক করার ট্রাই করতেছিলাম, কিন্তু অন্য পাশ থেকে একটা বাইক আসার কারণে আমি কনফিউশনে পড়ে গিয়েছিলাম। আর যেহেতু আমার পিছনে পিলিয়ন ছিল, মানে সামনের দিকটা ব্রেক করতে করতে অনেক বেশি ভারী হয়ে যায়, যার কারণে আমি ব্যালেন্স রাখতে না পেরে পড়ে যাই। যাই হোক, পড়ে যাওয়ার কারণে আমার গাড়ি তেমন কোনো একটা ক্ষতি হয় নাই, আর আমারও তেমন কোনো একটা ক্ষতি হয় নাই, কারণ আমার বাইকের গতি অনেক কম ছিল। আর সাজেকে আসলে অবশ্যই সবাই সাবধানতার সাথে বাইক রাইড করবেন।